ওমা ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, নড়ে কি? আর আমরা ভাবছি আমরা করছি, আমরা কিছু করছি। হরে কৃষ্ণ। মনে রাখবেন গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো? গাড়ির ড্রাইভার কে বাবা? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। তাহলে গাড়ি চালাচ্ছে কে? গাড়ি চালাই বংশীবদন। ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। এ মদন মানে আপনাদের গ্রামের মদন নয়। যদি কেউ থাকেন তাহলে ভাববেন না যে আমাকে বলছে। এ মদন মানে হচ্ছে কামদেবের আরেক নাম মদন ছিল, মানে কামনা, বাসনা, লোভ, লালসা। এ গাড়ি যেখানে যাবে যাক, লোভ যাবে সঙ্গে, যেখানে যাব সেখানে যাবে। লোভটা বাড়িতে রেখে যাওয়া যাবে না, লোভটা কিন্তু সঙ্গে যাবে। ওই জন্য বলছে প্রভু তোমার ইচ্ছা চেয়ে গাড়ি চলবে, আর তোমার ইচ্ছা হলে একদিন গাড়িটা থমকে দাঁড়িয়ে যাবে, ঠিক তাই তো? ভগবান বলছে তুমি এসেছো আমার ইচ্ছাই, তুমি রয়েছো আমার ইচ্ছাই, আর তুমি যাবে সেটাও আমার ইচ্ছাই। প্রভু হাতটা ধরি আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখিনি কভু, চোখের দেখা দেখিনি কভু। প্রভু বেলা শেষে সন্ধানে কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। প্রভুর নাম গাইতে গাইতে বাবা কি করলো? ছেলের হাত ধরে 6 বছরে জয়দেব পাঠশালায় ভর্তি করে দিল। আচ্ছা মায়েরা, বাবা তো আর প্রত্যেকদিন সঙ্গে যাবে না, এবার তো একা একা যেতে হবে নাকি? এরপরে দেখুন তার জীবনটা কিরকম। পরের দিন বলছে বাবা তুমি যে রাস্তায় আমাকে নিয়ে যাচ্ছ তখন কিন্তু এত রাস্তা ছিল না, ওই 7 কিলোমিটার জঙ্গল পার করে যেতে হতো। মানে জঙ্গল মানে কি? বন। আচ্ছা মা, জঙ্গল মানেই ভয় পাওয়ার কথা, জঙ্গলে কি আছে? ভূত। বলে ভূত। জঙ্গলে কি আছে? বাঘ, ভালুক। ভয় করবে না? জঙ্গল নাম শুনলে আমাদের ভয় করে। তো 6 বছরের ছেলে, তার ভয় লাগবে না? তো পরের দিন বলছে বাবা আমি পাঠশালা যাব, কিন্তু আমার যদি ভয় করে তাহলে কি করব? আমি কিন্তু পাঠশালা যাব না। তখন বাবা বলছে খোকারে, যখন তুই পাঠশালা যাবি তোর যদি ভয় করে তাহলে শোন আমি একটা কথা শিখিয়ে দিই, শুনুন কি বলছি। কি করব বাবা? যখনই পাঠশালা যাবি তুই কিছুতেই ভয় করিস না, কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা বাবা বন্ধুটার নাম কি? শুনবি তাহলে? হরি বল, হরি বল। শুনবি তাহলে? তাহলে শোন, যখনই ভয় লাগবে তখন ওই বনে তোর একটা বন্ধু আছে, বন্ধুকে ডাকবি। তোর বন্ধুর নাম হলো মধুসূদন। হরি বল। আচ্ছা মা, এটা কোন মধুসূদন? হ্যাঁ, ব্রজের বাঁকা কৃষ্ণ, সেই মধুসূদন। তোর বন্ধুর নাম হলো মধুসূদন। যখনই ভয় লাগবে 3 বার ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন ছেলে আবার পাঠশালা যাচ্ছে। আবার যাচ্ছে যখন, বাবা শিখিয়ে দিয়েছে রাস্তায় গেলেই কিন্তু ভগবানের নাম গাইবি, তাহলে কোনো বিপদ হবে না। এগুলো প্রত্যেকটা মা বাবাকে সন্তানকে শিখিয়ে দিতে হবে। রাস্তায় যখন যাবি প্রভুর নাম গাইবি, কোনো বিপদ হবে না, বাবা শিখিয়ে দিয়েছে। তো ছোট্ট ছেলে জয়দেব, 6 বছরে জয়দেব গান গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবি? হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন আমার দেহ মন তোমায় দিলাম, গে যাই তব গান আমি, গে যাই তব গান আমি, গে যাই তব গান।
প্রবেশ করেছে অমনি 6 বছরের জয়দেব ভয়ে থরথর করে কাঁপছে। আচ্ছা মা, বাবা কি বলেছে গো, ভয় লাগলে কাকে ডাকবি? বা তাহলে লক্ষ্মী মায়েরা মন দিয়ে শুনছে। হ্যাঁ, গল্প শোনার একটা নিয়ম আছে জানেন। মনে করুন কেউ একটা গল্প বলছে, এখন যদি চুপচাপ শোনেন ভালো লাগবে মা? লাগবে? ভালো লাগবে না। গল্প শুনতে গেলে কি করতে হয়? হ্যাঁ, মাঝে মাঝে কি গো, হুম দিতে হবে তো। মাঝে মাঝে ঘাটটা একবার করে এরকম করে নড়াবেন, তবে তো আমি বুঝবো যে আপনি শুনছেন। এটা নিয়ম, চুপ করে গল্প শুনতে ভালো লাগে না। তাহলে বাবা বলেছে ভয় লাগলে কাকে ডাকবি? মধুসূদন। একবার ডেকেই দেখি। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। না না, কই এদিকে তো ভগবান নেই। তাহলে একবার এদিকে ডাকি, মধুসূদন। আমার এদিকেও তো নেই। তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। 3 বার ডেকেছে। আর এমন ডাকা ডেকেছে না, বৈকুণ্ঠে নারায়ণের আসন একেবারে টলমল টলমল করছে। মনে মনে ভাবছে বাবা সবাই আমাকে ডাকে স্বার্থ নিয়ে, বিনা স্বার্থে কেউ ডাকে না। কি গো, সত্যি বলছি না মিথ্যা বলছি? আমরা ভগবানকে কখন ডাকি? ওই আনন্দের সময় ডাকি, সুখে ডাকি। যখন বিপদে পড়ি, হে হরি রক্ষা করো, তার আগে বলি না। ভগবান দেখছে কলিযুগের মানুষ বড় স্বার্থপর। এমন এমন ভক্ত আছে মন্দিরে গিয়ে বলছে, প্রভু আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তালা করে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে সামনে বছর 5 কেজি বাতাসা দেব। ভগবান দেখছে সর্বনাশ। হ্যাঁ, আমি যদি 2 তালা না করি 2টো নকুল দানাও দেবে না। খুব চালাক। যদি 2 তালা দাও তবে বাতাসাটা পাবে, আর নইলে ওইটাও পাবে না। তাহলে ভগবান চিন্তা করছে সবাই স্বার্থ নিয়ে ডাকে, আর এ আবার ছোট্ট 6 বছরের ছেলে আমাকে স্বার্থ ছাড়া মানে বিনা স্বার্থে ডাকছে। তাহলে যেতে তো আমাকে হবে, কিন্তু এরকম করে গেলে তো ধরা পড়ে যাবো। কি করলো ভগবান? একটা 5 বছরের বালক সেজেছে। 5 বছরের একটা ছোট্ট বালক সেজেছে। বালক সেজে ওই যে জঙ্গলে জয়দেব ডাকছে মধুসূদন মধুসূদন করে, ওই জঙ্গলে ভগবান কি করেছে? 5 বছরের বালক সেজে গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে বাঁশি বাজাচ্ছে। লুকিয়ে লুকিয়ে বাঁশি বাজাচ্ছে। জয়দেব বলছে, ওই তো বাঁশি শুনতে পাচ্ছ, ওই যে বাজছে। কিন্তু মা, বাঁশি তো শুনতে পেলাম, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পেলাম না। হরি হরি বল। সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো ওগো গিরিধারী লাল, বলো আর কত তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে বিরাম, আমার নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে বিরাম, নয়নের জল বহে অবিরাম। তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। উলুধ্বনি হবে। গিরিধারী লাল, আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও নিরুদয়, হরি বল। তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়।
যদি নয় দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? তার অন্তরে আমার মরম ব্যথা, অন্তরে আমার মরম ব্যথা, ওগো অন্তরে আমার মরম ব্যথা। অন্তরে আমার মরম ব্যথা, তুমি দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল, আর কতকাল আড়ালে আড়ালে রবে? কি বল? আড়ালে আড়াল, আড়ালে আড়াল, আড়ালে আড়ালে রবে। জয়দেব বাঁশি শুনতে পেয়েছে। কার বাঁশি? ভগবানের বাঁশি। শোনো, তুমি যতক্ষণ এই আমার সামনে এসে দেখা না দেবে, আমিও ততক্ষণ পড়াশোনা করব না, পাঠশালা যাব না। দেখি তোমার বেশি জেদ নাকি আমার বেশি জেদ। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান বেশি চালাক হয় না ভক্তরা বেশি চালাক হয়? কে বেশি চালাক? বাহ, ঠিক বলেছেন, ভক্তরা বেশি চালাক। কেন হবে না? চালাকের ভক্ত আপনারা। কৃষ্ণ চালাক, আপনারা তার দ্বিগুণ চালাক। কথাতে আছে না, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম, বড়ই মধুর গো। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে, কি সে বড় চতুরে গো, সে বড় চতুর। হরি বল, হরি বল। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আর হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলুন ধরে নিয়ে। শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। তাহলে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে ভগবান দেখছি আমি যদি না দেখা দিই, তাহলে ও পাঠশালা যাবে না। ও যদি পাঠশালা না যায়, পড়াশোনা করবে না। পড়াশোনা যদি না করে, তাহলে মানুষের মতো মানুষ হবে না। ওর মায়ের শেষ ইচ্ছাটা তো পূর্ণ করতে হবে। তাই ভগবান কি করেছে না, জয়দেবের পেছনে এসে ছুটতে ছুটতে এসে ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। এই ছেলে, এই তুই কে রে? জয়দেব জিজ্ঞাসা করছে ভগবানকে, এই তুই কে রে? তোকে চিনি না, তোকে জানি না, আর অমনি কোথা থেকে এসে আমাকে বলে কিনা দাদা গোসাই। আমাকে দাদা গোসাই বললি কেন? আমি তো তোকে চিনি না। ভগবান বলছে, দেখো কাণ্ড, তা তুমি আমার থেকে 1 বছরের বড় না? কি গো, বড় তো? ঠিক বলছে তো? জয়দেবের বয়স কত বলেছিলাম, আর ভগবানের বয়স 1 বছরে বড় হচ্ছে না। দেখেছেন, ভগবান ভক্তের কাছে ছোট হয়ে গেল, ভক্তকে বড় করছে, সবসময় মাথায় রাখে। তা তুমি আমার থেকে 1 বছরের বড়, ওই জন্য সম্মান দিয়ে বললাম দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, গোস্বামী মানে ব্রাহ্মণ, ওই জন্য একটু সম্মান দিয়ে বললাম গোসাই। দুইয়ে মিলে
দাদা গোসাই। হ্যাঁ রে, তা না হয় হলো, কিন্তু আমি তো তোকে চিনি না। ভগবান বলছে দেখো কাণ্ড, চিনবে কি করে? এর আগে তো কোনোদিন আমাকে ডাকোইনি, আজকেই তো ডাকলে। আচ্ছা তোর নাম কি? ভগবান মনে মনে ভাবছে না, নাম বলা যাবে না। ভগবানের কতগুলো নাম আছে মা? 108টা, একটাও বলবো না। আজকে নতুন নাম নেব। বলছিলাম কি দাদা গোসাই, কি আর বলবো জানো, আমার না কোনো নাম নেই। সে কি রে, তোর মা বাবা একটা নাম দেয়নি? বেশ, আমি তোর নাম দেব, কিন্তু হ্যাঁ নাম তো দেব, আগে তুই সোজা হয়ে দাঁড়া। ও মায়েরা, যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, আমাদের ভগবান সোজা হয়ে দাঁড়াতে জানে না, জানে? সোজা হয়ে দাঁড়া, কিন্তু সোজা হবে কোথায়? একেবারে ত্রিভঙ্গ। আজ এই না ত্রিভঙ্গ হয়ে দে, চরণ বাঁকা, ভগবানের কোমর বাঁকা, আর ভগবানের নয়ন বাঁকা। এই তিনটে জিনিস বাঁকা ছিল কৃষ্ণের, ওই জন্য বলা হয় বাঁকা শ্যাম। তা বলেছে সোজা হয়ে দাঁড়া, বলছে দাদা এ আর সোজা হবে না, তুমি যেমন দেখছো তুমি তেমনই নাম দিয়ে দাও। বেশ, তা তোর যা গায়ের রং আর যা মুখের গড়ন গঠন, তাতে আমি জয়দেব গোস্বামী তোর কি নাম দিলাম জানিস? আমি তোর নতুন করে নাম দিলাম, আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। নাম দিলাম নীল মাধব, আমি মাধু বলে, আমি মাধু বলে ডাকব তোরে, তোর নামে দিলাম নীল মাধব। ওরে মাধু বলে, মাধু বলে ডাকব তোরে, মাধু নামে দিলাম নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। ভগবানের নাম ছিল না নীল মাধব? কে দিয়েছে জানা গেল তাহলে? জয়দেব গোস্বামী নাম রেখেছিল নীল মাধব। কিন্তু কি জানিস তো ভাই, নামটা খুব বড় সড়ো হয়ে যাচ্ছে। ওই জন্য যখনই তোর কথা মনে পড়বে আমি মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, আমি মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকিব, বলি যখন মনে পড়বে তোকে আমি মাধু বলে ডাকিব। ওরে যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। আচ্ছা মাধু, বলছিলাম কি প্রত্যেকদিন আমার সঙ্গে দেখা করবি তো ভাই? ভগবান বলছে দাদা গো, তুমি তো জানো না দাদা, এ জগতে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না। হরি বল, তুমি যখনই ডাকবে আমি তখনই আসবো, শুধু ডাকার মতো ডাকবে তাহলেই হয়। প্রত্যেক দিন কৃষ্ণ আসে আর এই বনে জয়দেবের সঙ্গে খেলা করে। তারপর দেখুন, ভগবান আসে বলে জয়দেব পড়াশোনায় মন বসেছে, কেন? একটা বন্ধু পেয়েছে আর ভয় করে না। পাঠশালা যায়, পড়াশোনা শেষ করে ফিরে আসে আর দেখা করে তারপর যায়। কিছুদিন পর বৃন্দাবনে রাধারানীর হয়েছে রাগ, মানে অভিমান করে বসে আছে। রাধারানী রাগ করে বসে আছে, অমনি ভগবান কৃষ্ণ বলছে রাধে, তা তোমার আবার কি হলো? অকারণে রাগ করে বসে আছো কেন? রাধারানী তখন বলছে মাধব, সত্যি করে বলো তো, তুমি ওই জঙ্গলে প্রত্যেকদিন কার সঙ্গে দেখা করতে যাও? এই মরেছি, নারী জাতি যদি মনে সন্দেহ ঢুকে যায় আর বেরোবে না। তুমি জঙ্গলে যে দেখা করছো লুকিয়ে লুকিয়ে, সে কে? মানে নারী না পুরুষ? নারী হলে কি হবে গো? ঝগড়া আরো বাড়বে, আর পুরুষ হলে ঝগড়াটা একটু কমবে। তো তুমি কার সঙ্গে দেখা করো লুকিয়ে লুকিয়ে আমাকে বলো। আরে বাবা, সে পুরুষ গো, পুরুষ, একটা 6 বছরের ছেলে। ও তা তুমি যে একা একা যাচ্ছ, কই আমাকে তো নিয়ে যেতে মন চাই না। ও তুমি যাবে, চলো, কিন্তু এরকম করে গেলে হবে না, আমি নিজেই 5 বছরের বালক সেজেছি। চিনে ফেলবে, তাহলে কি করব? তুমি এক কাজ করো, তুমি 4 বছরের বালিকা সাজো, আর চিনতে পারবে না। তাহলে কি হলো বলুন তো? রাধারানী আমার একটা 4 বছরের বালিকা সেজেছে, নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না পরেছে, দিয়ে সুন্দর করে 4 বছরের বালিকা সেজে ভগবান শ্রীকৃষ্ণের হাতটা ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে। কোন জঙ্গলে গো? যে জঙ্গল দিয়ে জয়দেব পাঠশালা যায়। তো রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। পরের দিন জয়দেব আবার পাঠশালা যাচ্ছে, মনে মনে ভাবছে প্রভু
আমি তো প্রতিদিনই তোমার কথা বলি। এবার আমার চলার পথে কি বলছে দেখুন জয়দেব, আমার চলার পথে যদি ভুল হয়ে যায় তাহলে তুমি আমায় ক্ষমা করে দিও। চলার পথে তো আমাদেরও ভুল হয়, তাই না? সাধারণ মানুষ ভুল হতেই পারে। তা আমরা প্রার্থনা করব, প্রভু আমাদের যদি চলার পথে ভুল হয়ে যায় তুমি আমায় ক্ষমা করো। তাই জয়দেব গাইতে গাইতে যাচ্ছে কিভাবে, ভুল করে ভুল করে যদি আসি স্মরণে, প্রভু স্মরণে, ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি স্মরণে, প্রভু স্মরণে, ভুল করে যদি আসে স্মরণে, যদি স্মরণে নেবে নাকি চরণে, 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 ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে আমি তো বসে আছি তোমারই এক টাঙাল, তুমি তো ওগো ওগো দীন দয়াল। আমি তো বসে আছি তোমারই এক টাঙাল, তুমি তো ওগো ওগো দীন দয়াল। তুমি তো দিনেরই দিনেরই নাথে, তুমি তো দিনেরই দিনেরই নাথে, ধীরেরই নাথে। ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে ভুল করে যদি আসি স্মরণে, প্রভু স্মরণে, ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে নেবে নাকি চরণে, 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 ভুল করে যদি আসি স্মরণে, প্রভু স্মরণে, ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে ভুল করে যদি আসি স্মরণে, প্রভু স্মরণে বলতে বলতে যেই না বনে প্রবেশ করেছে, দুজন দাঁড়িয়ে আছে। দাঁড়াকে দুজন দাঁড়িয়ে আছে না, রাধা কৃষ্ণ, তাই না? আস্তে এবার দেখুন গিয়ে বলছে, কিরে মাধু তুই প্রত্যেকদিন আসিস, কিরে এই মেয়েটাকে কোথায় পেলি? ভগবান দেখছে এই মরেছি, এবার কি বলবো? ওমা বাচ্চাদের কাছে প্রেমের কথা বলতে আছে, আমার ভক্তের বয়স তো সবে 6 বছর বয়স, তারপর রাধা কৃষ্ণের প্রেমের তো বর্ণনাই হয় না, নিষ্কাম প্রেম, এ ব্যাখ্যা করা যাবে না, তাহলে বলবো কি? আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, ও দাদা তুমি যাকে দেখছো না ও আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিয়েছে। তা জয়দেব বলছে, কিরে তা তোর কবেকার বান্ধবী শুনি? ভগবান মনে মনে ভাবছে, দাদা গো তুমি তো জানো না এই আজকের বান্ধবী নয়, এই সত্যযুগ থেকে আসছে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে তারা হয়েছে রাম সীতা, দাপর যুগে তারাই হয়েছে রাধা কৃষ্ণ। তাহলে কি একদিনের বান্ধবী হলো? 3টে যুগ হয়ে গেল আমার সঙ্গেই আছে। ও আচ্ছা, তা না হয় মানলাম, তোর বান্ধবীর নাম কি রে? ও দাদা ওইটাই তো সমস্যা, এই যেমন তুমি আমার একটা নাম দিয়ে দিয়েছিলে, আমার বান্ধবীর একটা নাম দিয়ে দাও। ও তোর বান্ধবীরও নাম দিতে হবে? বেশ, আজ থেকে আমি তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে একেই বলে চালাক। কিরকম নাম দিয়েছে দেখছেন? আমাকে কি দিয়েছিল? নীল মাধব। আর রাধারানীকে কি দিয়েছে? মাধব প্রিয়া। মনে মনে ভাবছে, ওগো দাদা গো তুমি তো জানো না যে যার নাম তুমি মাধব প্রিয়া দিয়েছো সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। নিতাই গৌর হরি। মাধবের প্রিয়া গো মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো যার নাম দিলে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। তার নাম দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো ওটা অন্য কারো প্রিয়া নয়, মাধবেরই প্রিয়া, ওই জন্য তো নামটা মিলেছে মাধব প্রিয়া। প্রত্যেকদিন রাধা কৃষ্ণের সঙ্গে এবার দেখা করে, আগে কৃষ্ণ আসতে এখন রাধারানীও আসে। ভালো লাগে আর ভক্তের সঙ্গে লীলা করতে, খেলা করতে। কিন্তু মা আস্তে আস্তে বয়স বাড়ছে, দিন যাচ্ছে, জয়দেবের বয়স হয়ে গেল 16। আর যেই না 16 বছর বয়স হয়ে গেল অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। রাস্তায় পাগল ঘুরে না, ছেঁড়া পোশাক পরে,
ধুলোবালি মেখে ঘোরে না, কেউ হয়তো ঢিল ছুঁড়ে মারে, কেউ চিমটি কাটে, কিন্তু সাড়া দেয় না। আমরা কি বলি? ওরে ও পাগল, ওর সঙ্গে কথা বলিস না, ওকে সাড়া দিস না। কি গো বলি তো? তো জয়দেব পাগল হলো কেন? যে রাধা কৃষ্ণকে সাক্ষাৎ দেখে, যদি কেউ বলে যে রাধা কৃষ্ণকে সত্যি দেখবো, সাক্ষাৎ দেখবো, তাহলে বাবা তাকে মরতে হবে। কারণ এই দেহ নিয়ে ভগবানকে দেখা যাবে না, এই চোখ দিয়ে রাধা কৃষ্ণকে দেখতে পাবো না। তার প্রাণ যাবে, সে ইহলোক ছেড়ে পরলোকে যাবে, আর না হলে সে পাগল হয়ে যাবে। মানে তার মনেই থাকবে না যে কি দেখেছি। ভগবান কিন্তু তার স্মৃতি শক্তিটাই নিয়ে নেয়। তাহলে ওই জয়দেব গোস্বামী 16 বছর বয়সে পাগল হয়ে গেল। এখন আশেপাশে গ্রামের মানুষ জিজ্ঞাসা করে, হ্যাঁ রে পাগল, তোর নাম কি রে? ওমা, এ আবার এমন পাগল, বাজে কথা বলে না, গালাগালি করে না, কটু কথা বলে না। শুনবে আমার নাম শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম উলুধ্বনি দে। কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, তোর বাবার নাম কি? মানে মানে যে কোনো মানুষ দেখছে জিজ্ঞাসা করছে, তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। কিরে, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, বেশ। তোর মায়ের নাম কি? হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। বেশ, তোর মায়েরও নাম হরে কৃষ্ণ? বলে হ্যাঁ। আচ্ছা, গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস? হরে কৃষ্ণ রাম। থানা আছে? হ্যাঁ আছে। থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। মানে হাজার প্রশ্ন, একটাই উত্তর। এ এমন পাগল হয়েছে যে একটাই কথা শিখেছে, হরে কৃষ্ণ রাম, আর কিছু জানে না। আর 16 বছর বয়সে ছেলে পাগল হয়ে গেল। এই দৃশ্য দেখে বাবাও হঠাৎ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। মানে হঠাৎ করে পিতা মারা গেল। তাহলে মা তো ছোটবেলাকে হারিয়েছে মাকে, আজকে পিতাকেও হারালো। মনে মনে ভাবছে, এখানে যখন আমার কেউ নেই, এখানে আর থাকবো না, আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো। জগন্নাথ মন্দির যখন পৌঁছাচ্ছে তখন বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো? 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, 24 বছর বয়সে পৌঁছেছে, তাহলে কতদিন লাগলো? 8 বছর। 8 বছর লেগেছে পশ্চিম বাংলা ছেড়ে উড়িষ্যা যেতে। সে তো গাড়ি করে যায়নি, সে হেঁটে হেঁটে গেছে। ব্রাহ্মণের ছেলে গলায় যে পৈতেটা ছিল খসে পড়ে গেছে। এখন যাচ্ছে কেমন করে? ওমা, উড়িষ্যা রাজ্য এটা এমন একটা রাজ্য যেখানে বাংলা ভাষা চলবে না। উড়িষ্যাতে বাংলা চলে না, উড়িষ্যাতে হিন্দি চলে না, উড়িষ্যাতে শুধুমাত্র চলে উড়িয়া ভাষা, উড়িয়া। তো জয়দেব গোস্বামী সেটা জানি, তাই উড়িয়া ভাষায় গাইতে গাইতে যাচ্ছে, মাধব হে মাধব, মাধব হে মাধব, করতালি দিয়ে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব প্রভু মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মোতে পাখাল রে পেট পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর। কি বলছে? বলছে মুথে পাখল রে পেট পুরে মরো।
মায়েরা দেখবেন ওই গ্রীষ্মের দিনে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস গরমের দিন সেদিন আমরা একটা খাবার খেতে ভালোবাসি, পান্তা ভাত। কি গো ভালো লাগে না পান্তা? হরি বল। তাহলে আমরা যেটা পান্তা ভাত বলছি, পশ্চিম বাংলায় পান্তা ভাত বলে আর উড়িষ্যাতে বলে পাখাল ভাত, পাখাল। তাহলে বলছে প্রভু আমি যদি একটুখানি পান্তা পাই, আমার এত এত 56 ভোগ রাজভোগের দরকার নাই। সেটা কিন্তু উড়িয়া ভাষায় গাইছে, মুথে পাখালা রে পেট পুরে মোর, মুখে পাখাল রে পেট পুরে মোর, 56 ভোগ রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁঝি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর। প্রভু ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোড়ো, এটা উড়িয়া ভাষা। এর বাংলা কি বলছে, প্রভু আমি যদি একটু মাটির ঘর পাই, আমার দালান কোঠার দরকার নাই, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোড়ো, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, রাজমহল রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে নিতাই গৌর হরি বল। মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে যেই না বাবা যাচ্ছে বৃন্দাবন যেতে গেলে বলে রাধে রাধে, নবদ্বীপ গেলে বলে হরে কৃষ্ণ জয় নিতাই, আর ওই জগন্নাথ ধাম কি বলে গেলে জয় জগন্নাথ। আর একটা আছে ধাঁয়ে গিরি গিরি, ধাঁয়ে গিরি গিরি, ধাঁয়ে গিরি গিরি, ধাঁয়ে গিরি গিরি মানে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, এটা উড়িয়া ভাষা। উড়িষ্যার জগন্নাথ ধাম পৌঁছেছে, বলিয়ে জগন্নাথ ধামে কি জয়। জগন্নাথ ধামে কি জয়। জগন্নাথ ধামে কি। জয়। পৌঁছে গেল, কিন্তু তখনকার সময়ের নিয়ম ওই মন্দিরের যারা পান্ডা, আমরা এখানে ব্রাহ্মণ বলি সেখানে পান্ডা বলে, তো পান্ডারা আবার কিরকম নিয়ম, দরজা বন্ধ করে পুজো করে, দরজা বন্ধ করে আরতি করে। এখন নয়, এটা তখনকার নিয়ম ছিল। কেন? ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কোনো জাতির মন্দিরে প্রবেশ নিষেধ, মানে উঁচু জাতি মানুষ ছাড়া নিচু জাতির মানুষ ঢুকতে পাবে না। তার জন্য দরজা বন্ধ করে আরতি করছে। কি করে আরতি করছে দেখি, জয় জয় মঙ্গল আরতি করে, 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 ওরে মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। আরতি কেমন ভাবে করে? শঙ্খ ঘন্টা নিয়ে, তা তারাও আরতি করছে বাবা। শঙ্খ আজ শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধু, দেখো বাজত কতই মধু, প্রকৃতি ভাব সে পূজত হরি, ভালোই লাগে মধু, জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে। সুর নর কিন্নর গাওত নাচত, বাজত কতই মধু, দেখো বাজত কতই মধু, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর, ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরি ওম জয় জগদীশ হরে। যেই না আরতি করছে দরজা বন্ধ করে, ওমা জয়দেব তো এত নিয়ম জানে না, সে তো এত নিয়ম জানে না, সে দরজা বন্ধ দেখতে পেল, ছুটে এসে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, কিরে মাধু, তুই আমাকে ওখানে ফেলে দিয়ে এখানে বসে আছিস?
আমি জানি, কেউ জানুক না জানুক আমি জানি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কি গো ঠিক বলেছে তো? আমরা ভাবি আলাদা, তাহলে জগন্নাথ ঠাকুর আলাদা হয়তো? বলে না, তিনজনে একই, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, শুধু লীলা করার জন্য অবতার নিয়েছে। হরি বল। তা তুই আমাকে ছেড়ে দিয়ে এখানে চলে এলি কেন? মন্দিরের পান্ডারা বলছে, আয় কে আছিস, ওর জাতের ঠিক নেই, ওকে মন্দির থেকে বের কর। বাবা যেই না এমন কথা বলেছে, কয়েকজন পান্ডা এসে কিছুতেই তাকে বের করতে পারছে না। একজন কি করেছে, চাবুক নিয়ে এসেছে, চাবুক দিয়ে আঘাত করছে, বেত্রাঘাত করছে। আর এত বেত্রাঘাত করছে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না। ওগো আমায় মেরো না। মাধু, মাধু, ওরা আমাকে তোর কাছে যেতে দিল না, তোকে দেখতে দিল না। আমি যদি মরে যাই বা আমি যদি মন্দিরে নাও ঢুকতে পারি, আজ থেকে তো দেখা হবে না, কিন্তু সামনাসামনি দেখা না করলেও আরেক জায়গায় দেখা করা যায়, হৃদয়ে তাকে যদি বসানো যায়। চোখের দেখা হবে না আর, চোখের দেখা হবে না আর, তাহলে কি করে হবে? শুধু দেখা হবে মনে মনে। ওগো চোখের দেখা হবে না আর, দেখা হবে মনে মনে। মাধু, মাধু, চোখের দেখা হবে না আর, দেখা হবে আমার মনে মনে। চোখের দেখা হবে না আর, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না আর, তুমি নিশ্চিত স্বপ্নে এসো। তুমি নিশীথ স্বপ্নে এসো। শুধু কথা হবে নিরজনে। চোখের দেখা হবে না আর, দেখা হবে মনে মাধু, মাধু, চোখের দেখা হবে না আর, চোখের দেখা হবে না না, চোখের দেখা হবে না। না, চোখের দেখা হবে না। ও মা, এত মেরেছে জয়দেব গোস্বামীকে, এত আঘাত করেছে, অজ্ঞান হয়ে গেল। পান্ডারা বলছে, আয় কে আছিস, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। যেই না ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলেছে, আচ্ছা মায়েরা রাখে হরি তোমারে কে? সামনে জগন্নাথ দাঁড়িয়ে আছে, আর মন্দিরে দাঁড়িয়ে ঠাকুর সেবা করব, আর ওদিকে আর এক ভক্তকে যদি আঘাত করে ফেলে দিয়ে চলে আসি, ভগবান গ্রহণ করবে? সে তাদের পূজা গ্রহণ করবে? ওই জয়দেবকে সমুদ্রে জলে ফেলে দিয়ে চলে এসেছে, ফেলে দিয়ে চলে এসে ঘুরিয়ে আরতি করছে। যেই না আরতি করছে, অমনি হাতে থেকে আরতির থালা পড়ে গেল, হাতে থেকে আরতির থালা আপনা আপনি পড়ে গেল। দেখছে কি না, ঠাকুর জগন্নাথের শরীর থেকে রক্ত ঝরছে। এ কি প্রভু, তোমার সর্ব অঙ্গ থেকে এমন রক্ত পড়ছে কেন? জানো না, তোমরাই তো মেরেছো প্রভু, আমরা তো তোমাকে মারিনি, আমরা তো পাগলকে মেরেছিলাম। জানো না, কোনো ভক্তকে আঘাত করলে ব্যথাটা কার হয়? ভগবানের হয়। ভক্তকে আঘাত করলে যন্ত্রণাটা আমার হয়। যাও, যতক্ষণ সেই পাগল এসে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত আজ থেকে জগন্নাথের আরতি করা, পুজো করা বন্ধ। তারা বাইরে গেল,
মনে মনে ভাবছে বাবা যে জগন্নাথ রুষ্ট হয়ে গেছে, এবার কি হবে। একজন বলছে ওরে একবার গিয়ে দেখিয়ে এলে হয় না, যদি বেঁচে থাকে তাহলে ধরে নিয়ে আসবো। একজন বলছে এই সমুদ্রে ফেলেছি, সমুদ্র সাগর, এত জল এত ঢেউ, সেখানে কি কেউ বেঁচে থাকে? কিন্তু একটা নিয়ম আছে, সাগরে যদি কেউ কিছু ফেলেন সেটা ডুববে না, সেটা ভাসতে ভাসতে চলে আসে। হরি বল। তাকে ফেলে দিয়ে চলে এসেছি, একবার গিয়ে দেখিয়ে আসি না, যদি বেঁচে থাকে তাহলে ধরে নিয়ে আসবো। যেদিন চলে যাব সেদিন শুধু নাম যাবে আর প্রাণ যাবে, আমাদের সঙ্গে সাথে আমাদের আপন বলতে কেউ হবে না। সেদিন আর কেউ আপন থাকবে না মামা। ওরে আজ তোর মা গেছে, দুদিন পর আমি চলে যাব, আয় আমার আমার কোলে আয়। ওরে তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। ভোজদেব গোস্বামী নিজের সন্তানকে আদর করলেন। মায়ের শেষ ইচ্ছা ছিল সন্তানকে কৃষ্ণ ভক্ত করা। আপ্রাণ চেষ্টা করছে আমার খোকা যেন সেরকমই হয়, প্রত্যেক দিন নাম শুনিয়ে দেয়। আজকে ওই ছোট্ট জয়দেব আস্তে আস্তে বড় হচ্ছে, বয়স বাড়ছে। আর যেই না বাবা একটু বড় হলো, যেই না 6 বছর বয়স হলো, যেই না 6 বছর বয়স হয়েছে, অমনি কিন্তু বাবা দেখছে যে আমার ছেলেটা বড় হলো, এবার কি করতে হবে মা? মানুষের মতো মানুষ করতে গেলে আগে দরকার লেখাপড়া শেখাতেই হবে, ওটা আগে জরুরি। তাই ছেলেকে ওই লেখাপড়া শেখাবো বলে, পড়াশোনা করাবো বলে ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা ছিল, জামদহ পাঠশালা, এখনো আছে। ওই পাঠশালাতে ভর্তি করব বলে ছেলেকে সুন্দর করে সাজাচ্ছে। ও মা, তখনকার সময়ে তো এত স্কুল ড্রেস ছিল না এখনকার মতো। তখন কিন্তু একরকমই ড্রেস, ধুতি আর পাঞ্জাবি, সাদা ধুতি সাদা পাঞ্জাবি। খাতা কলম তো ছিল না, তাল পাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়া। সুন্দর করে ওই ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়ে 6 বছরের ছেলে জয়দেবকে বাবা কিন্তু হাতে ধরে পাঠশালা নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? প্রভুর নাম গাইতে গাইতে, ঠাকুরের নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে দেখুন, কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কি বলছে দেখুন, বলছে প্রভু তুমি আমার কাছে আছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। মায়েরা, ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাওয়া যায় না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জেলে দিলেও দেখা যায় না। যাবে কি? সবার মধ্যে একটা নয়ন আছে, জ্ঞানের নয়ন। এই জ্ঞানের নয়ন যতক্ষণ না খুলবে ততক্ষণ আমরা দয়াময়কে দেখতে পাবো না। আমরা ভগবানকে দেখার জন্য কোথায় যাই গো? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, ঠিক তো? আচ্ছা সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, ওই গয়া কাশীতে ভগবান আছে? বৃন্দাবনে ভগবান আছে? তাহলে তো গেলে সবাই দেখে নিত। ওখানে ভগবান নেই, ভগবান আছে কোথায়? ভগবান কোথায় থাকে গো? হৃদয়ে। হ্যাঁ গো, তাহলে ভগবান ভেতরে রয়েছে, তাহলে আপনি বাইরে খুঁজলে পাবেন কোথায়? তাহলে কি সুন্দর গানটা বলছে, প্রভু কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যায়। জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। যে তুমি আমার কাছে উলুধ্বনি নিতাই গৌর হরি। জানি না আছো
যেই না পান্ডারা গেছে খোঁজ করতে, দেখছে মরবে কোথায়।